দেখ, যেটা আজকে প্রবাবিলিটিটা বলবো, হ্যাঁ প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি থিওরি এটা জানতে গেলে, বা ধর যে কোনো জিনিস যখন আমরা পড়া শুরু করি, ভালো করে শুনবি কথাগুলো। প্রথমে যখন যে হুম। কোনো জিনিস আমরা যখন প্রথমে পড়া শুরু করি, আমাদের কিছু অ্যাক্সিয়াম থাকে। অ্যাক্সিয়াম, কিছু জিনিস আমাদের ধরে নিতে হয়, মানে সে যেটা বাস্তব জ্ঞান বোধ থেকে আমরা বুঝতে পারি, সেই জিনিসটার প্রমাণ করতে চেষ্টা করব না, ধরে নেবো আমরা। ঠিক আছে, অ্যাক্সিওম বলে যেগুলো। যেমন দেখ, তোরা যখন ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়েছিস, জিওমেট্রি যখন পড়েছিস ইউক্লিডিয়ান জিওমেট্রি, সেখানে আমরা আহ, পাঁচটা অ্যাক্সিয়াম আমরা নিয়েছিলাম। ইউক্লিডের পাঁচটা অ্যাক্সিয়াম। সে পাঁচটা অ্যাক্সিয়ামের কোনো প্রমাণ আমরা সাধারণ বাস্তব ঘটনা উদাহরণ থেকে যেগুলো বুঝতে পারি, যার কোনো প্রমাণ প্রমাণ খোঁজা যায় না। ঠিক আছে, প্রমাণ খুঁজতে মানে এই পাঁচটা অ্যাক্সিয়াম ইউজ করে আমার বিভিন্ন কাজকর্ম করতে হয়, যা যা দরকার সেগুলো বার করি। তা আমি যদি এইগুলোর যদি দেখ, পাঁচটা অ্যাক্সিয়াম কখন বলছি, যখন দেখ এইগুলোর মধ্যে ধর কোনোটার প্রমাণ পাওয়া গেল। ঠিক আছে, কথা শুনবি ভালো করে। ধর কোনোটার প্রমাণ পাওয়া গেল, তা প্রমাণ পাওয়া গেলে নিশ্চয়ই আমি তো প্রমাণটা আকাশ থেকে পড়বে না, কোনো না কিছু ব্যবহার করে, কোনো ধারণা কনসেপ্ট ব্যবহার করে, কোনো কিছু ধরে নিয়ে সেই প্রমাণটা করব। তাই তো নাকি? হ্যাঁ। তাহলে সেই প্রমাণটা যখন আমি করতে পারছি কোনো কিছু ধরে নিয়ে, অতএব সেই জিনিসটার ইন্ডিপেন্ডেন্ট জিনিস তো থাকলো না। হুম। ওই তখন আর সেটা তাহলে অ্যাকশন থাকলো না। অ্যাকশন মানে যেগুলোর কোনো প্রমাণ হয় না, কিন্তু আমরা যেগুলো সত্য, প্রমাণ হয় না তাছাড়া সত্য যেগুলো জিনিস। এটা আমরা যেমন ইউক্লিডিয়ান জিওমেট্রিতে আমরা পড়েছি, যেমন আমরা এটা স্বাভাবিকভাবে জানি যে দুটো বিন্দু দিয়ে একটাই সরলরেখা টানা যায়। দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এমন সরলরেখা, একটাই সরলরেখা টানা যায়। তুই দেখ আর কোনো সরলরেখা টানতে পারবি এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এরকম? না। পারবি না। এটা যেমন আমাদের প্রথম অ্যাকশন ছিল। এরকম আরো অ্যাকশন ছিল, লাস্টে আরো একটা অ্যাকশন পড়েছিলাম, যে একটা সরলরেখার বাইরের কোনো একটা বিন্দু থেকে সেই সরলরেখার প্যারালাল একটাই সরলরেখা টানতে পারবে। দেখ তুই ভেবে বল, এই সরলরেখার প্যারালাল এই বিন্দু দিয়ে আর কোনো সরলরেখা টানতে পারবি? না, এই প্যারালাল জিনিসগুলো হবে হচ্ছে, না। হ্যাঁ হ্যাঁ প্যারালাল, সেগুলো আর প্যারালাল হবে না। হুম। প্যারালাল সরলরেখা আর টানা যাবে না। অতএব এই জিনিসগুলোর কোনো প্রমাণ না, এগুলো আমরা ধরে নিয়েছিলাম। সেরকম এখানেও এই প্রবাবিলিটি থিওরি এর মধ্যেও আমাদের সেরকম কিছু কিছু জিনিস আমাদের অ্যাকশন আকারে ধরে নিতে হবে। আমি সেই দিকে আস্তে আস্তে যাব, কি কি ধরে নেব। আরো দেখ, কোনো জিনিস যখন আমরা ধর পড়তে যাই, প্রথম যখন পড়ি, আমাদের কিছু শব্দ জানতে হয়, কিছু শব্দ আমাদের আগে থেকে জেনে নিতে হয়, যে সেই শব্দগুলো দিয়ে আমরা সেই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। তাই না? হুম। যে কোনো জিনিস যখন পড়ি কিছু শব্দ জানতে হয়, সেই শব্দগুলো দিয়ে যাতে ব্যাখ্যা করতে পারি। এখানেও সেরকম কিছু কিছু শব্দ আমার জানতে হবে। এখানে যেমন ধর, প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট কথাটার মানে কি? কথাটার মানে বলছি দেখ, যে কোনো একটা এক্সপেরিমেন্ট মানে কি? যে কোনো এক্সপেরিমেন্ট মানে কি বল? যে কোনো মানে যে কোনো রকম একটা ইয়ে নিলাম। এক্সপেরিমেন্ট মানে র্যান্ডাম। কি? না র্যান্ডম পরে বলছি, এক্সপেরিমেন্ট মানে কি? এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা, যে পরীক্ষা। যে কোনো। হ্যাঁ। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে এমন পরীক্ষা, এমন 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 পরীক্ষা বা টেস্ট করা যেগুলোর আউটকাম কি হবে আমরা সেটা আগে থেকে বুঝতে পারবো।
র্যান্ডম পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট যেটাকে আমরা, যেমন ধর, ধর একটা কয়েন টস করছি, কয়েন, যে কোনো একটা ছোট কয়েন টস করছি। কয়েনটা এমন একটা কয়েন যেটা, তুই বল, ধর, ধর কয়েনটা এমন একটা ধাতু দিয়ে তৈরি যার একদিকটা ভারী একদিকটা হালকা, ঠিক আছে? হুম একদিকটা ভারী একদিকটা হালকা। এবার তুই যদি সেইটাকে কন্টিনিউয়াস টস করিস, বা যে কবারই যাই টস করিস না কেন, ভারী দিকটা কি সবসময় তলায় পড়বে, হুম আর হালকা দিকটা সবসময় উপরে থাকবে। ধর একটা হুম কয়েনের, যে কোনো একটা কয়েনের দুটো পিঠ থাকে তো, এই এই পিঠটা ধর হেড, এই হুম পিঠটা ধর টেল। এবার এই হেড হুম পিঠটা যদি ভারী হয়, তাহলে হেড পিঠটা সবসময় নিচের দিকে থাকবে। হ্যাঁ, তাহলে যে কবারই টস করি আমি, কি রেজাল্ট কি পড়বে? 50-50 চান্সেস যে না না না, হেডও পড়তে পারে চান্সেস না। টেলও পড়তে পারে। এরকম এই ধরনের কয়েন যদি, ভারী কয়েন যদি আমি টস করি, তাহলে কি পড়বে? যে পাশটা ভারী থাকে, যদি হেডের পাশটা ভারী থাকে হেড পড়বে, যদি না, টেলের পাশটা ভারী থাকে, হেডের পাশটা সরি সরি হেডের, উল্টো বললাম। হ্যাঁ, হেডের পাশটা ভারী থাকলে হেডটা নিচের দিকে থাকবে, মানে টেল টেল পড়বে। পড়বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আর টেলের ধরনের পাশটা ভারী থাকলে হেড হুম, পড়বে। হেড পড়বে। এই ধরনের কয়েন নিয়ে টস করলে হবে না, তাহলে আর সেটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থাকলো। র্যান্ডম হুম এক্সপেরিমেন্ট মানে তার রেজাল্ট, আউটকাম গুলো আমি আগে থেকে কোনো প্রেডিক্ট করতে পারবো না। হুম বোঝা গেল? কয়েনটাকে একদম ঝোঁক শূন্য, ঝোঁক শূন্য কয়েন হতে হবে। কি পড়বে আগে থেকে আমি রেজাল্ট গুলো বলতে পারি যে এই এইগুলো হতে পারে, কিন্তু এক্সাক্ট কোনটা পড়বে সেটা আমি বলতে পারবো না। বোঝা গেল কি বললাম? হুম। যেমন ধর একটা ডাইস থ্রো করা, এটা লুডোর ছক্কা, লুডোর হ্যাঁ ছক্কা থ্রো হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ। তুই ভালো করে নাড়িয়ে সেটাকে ফেললি, তোর, তুই যদি আগে থেকে বুঝতে না পারিস, ধর ছক্কাটা যদি সুন্দর একটা ঠিকঠাক হয়, হুম তাহলে কোনটা আগের থেকে পড়বে তুই বুঝতে পারছিস না, ঘুরতে ঘুরতে যেটা পড়বে সেইটাই আমার রেজাল্ট, আউটকাম। হুম এই ধরনের পরীক্ষাগুলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। এইবার তোর মনে হবে এরকম কয়েন, এরকম ছক্কা কি এক্সাক্ট পারফেক্টলি করা সম্ভব? এক্সাক্ট একদম না পারফেক্টলি শুধু ওরকম বানানো কি সম্ভব? না দেখ, না। সম্ভব কি সম্ভব না সেটা জানি না। আমরা একটা জিনিস হুম দেখ, আমরা যা করছি শুরুতে, এই যে যদি এই একটা জিনিস ধরে নিচ্ছি দেখ, হুম যদি ঝোঁক শূন্য হয় তখন কেমন হবে সেইটা বলছি, হ্যাঁ ঠিক আছে? এই গেল হচ্ছে তোর র্যান্ডম এক্সপেরিমেন্ট। তারপরে ইভেন্ট। ইভেন্ট মানে কি দেখ, ইভেন্ট, ধর ইভেন্ট মানে, ইভেন্টের বাংলা হচ্ছে ঘটনা, তাই তো? কেমন ঘটনা? হুম যেমন ধর তুই যে পরীক্ষার, তুই যে টেস্ট করছিস, যে কয়েন টস করছিস বা লুডো ছক্কা নিয়ে থ্রো করছিস, যাই করিস না কেন, তার এক একটা আউটকাম, যা যে যে রেজাল্ট গুলো হতে পারে, ধর তুই হুম দুই একটা, তুই ছক্কা চাড়লি, দুই পড়লি, এই দুই পড়াটা হুম হচ্ছে একটা ইভেন্ট। এই কি কি পড়বে, কি কি হতে পারে, এই আউটকাম গুলোকে বলা হয় এক একটা ইভেন্ট। বুঝে গেল কি বললাম? হুম যে কোনো পরীক্ষার, যেমন কয়েন টস যদি করিস, তাহলে হেড একটা ইভেন্ট, টেল একটা ইভেন্ট, এরকম বিভিন্ন পরীক্ষার বিভিন্ন ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে তার যে আউটকাম। বোঝা গেল কি বললাম? হুম হুম এই ইভেন্ট হচ্ছে, ইভেন্ট দুই রকম, একটা হচ্ছে সিম্পল ইভেন্ট, আর একটা কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্ট মানে দেখ আমি জিনিসটা বলি, ধর তুই বললি একটা নর্মাল, একটা লুডো ছক্কা চাললে কি কি পড়তে পারে, বল। একটা লুডোর ছক্কা চাললে তোমার যে 6 রকমের আউটকাম আসতে পারে। 6 রকম জিনিস পড়তে পারে, 1 থেকে 6 পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ ধর আমি যদি বললাম, আমি ধর বললাম এই ছক্কাটা চাড়লে
জোড় সংখ্যা, জোড় সংখ্যা আসবে। এই ছক্কাটা চাললে জোড় সংখ্যা আসবে। হুম হুম। তাহলে জোড় সংখ্যা যদি আসতে হয়, জোড় সংখ্যা আসা মানে কি কি হতে পারে? 2, 4 আর দুই 6। পড়তে পারে, দুই পড়তে পারে, হ্যাঁ। চার পড়তে পারে, ছয় পড়তে পারে। হুম ঠিক আছে। তাছাড়া আমি হয়তো বললাম যে তিনের মাল্টিপল আসবে, তার মানে কি আসলো? হয় তিন পড়বে, নয় ছয় পড়বে। হুম এরকম দুটো তিনটে রেজাল্টকে একসাথে যখন, আউটকামকে একসাথে যখন বলা হবে, সেটাকে বলা হয় কম্পাউন্ড ইভেন্ট। আর সিম্পল ইভেন্ট মানে, ধরো আমি বললাম দুই পড়বে, শুধু দুই পড়বে, চার পড়বে, হুম ছয় পড়বে। এই হুম প্রত্যেকটা হচ্ছে হুম এক একটা সিম্পল ইভেন্ট। বুঝে গেল? হুম একটা ইভেন্টকে কম্পাউন্ড ইভেন্ট মানে কি? কম্পাউন্ড ইভেন্ট মানে এমন একটা ইভেন্ট যাকে ফার্দার কয়েকটা সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করা যায়। দেখ, দুই চার ছয় এই সবগুলো পড়া, এটাকেই একটা ইভেন্ট বলছি। এই তিনটাকে নিয়েই একটা ইভেন্ট বলছি। ঠিক আছে। এটা হচ্ছে তিনটাকে ইভেন নিয়ে, নাম্বারের ইভেন্ট। যাই হোক, মানে তিনটাকে নিয়েই আমি ইভেন্ট বলছি। হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে ইভেন্টটাকে আমরা, দেখতো তিনটে ছোট ইভেন্টে ভাঙতে পারি না? দুই পড়ার ইভেন্ট, হ্যাঁ চার পড়ার ইভেন্ট, আর ছয় পড়ার ইভেন্ট। হ্যাঁ। অতএব এই ইভেন্টটা হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট, যাকে ছোট ছোট কয়েকটা সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করা যায়। বুঝে গেল কি বললাম? হুম 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 এবার দেখ, আমরা যা পড়াশোনা করছি, আমরা তো ম্যাথমেটিক্যাল পড়াশোনা করছি। তাহলে বাস্তব হুম ঘটনাগুলো নিয়ে ম্যাথমেটিক্যাল কাজকর্ম করতে গেলে আমাকে ঘটনাগুলোকে একটা ম্যাথমেটিক্যাল ফর্ম দিতে হবে, তাই না? হুম আমরা আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্ম দিতে হবে। যেমন এই যে ইভেন্ট গুলো আমি বললাম, এই যে ইভেন্ট গুলো, এই ইভেন্ট গুলোকে আমি লিখবো সেট দিয়ে, সেট। ইভেন্ট গুলোকে একটা লিখবো, প্রত্যেকটা ইভেন্টকে লিখবো এক একটা সেট দিয়ে। যেমন এখানে যেমন বললাম, ইভেন্ট সংখ্যা পড়ার ইভেন্ট। ইভেন্ট সংখ্যা পড়ার ইভেন্ট মানে হচ্ছে এরকম সেট দিয়ে লিখবো, 2, 4, 6, নিয়ে তার একটা নাম দিলাম আমি এ। ঠিক আছে। হুম কিংবা আমি বললাম যে শুধু দুই পড়ার ইভেন্ট, দুই পড়ার ইভেন্টকে আমি নাম দিলাম, এইভাবে লিখলাম, শুধু সিঙ্গেলটন দুই, এইভাবে লিখ। তুই একটা সেটের একটা নাম দিলি। এই ইভেন্ট মানে হচ্ছে এই জিনিস। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। ইভেন্ট সিম্পল। এবার যে কোনো জিনিসকে তাহলে ম্যাথমেটিক্যাল ফর্ম যখন আমি দিতে পারবো, যেই সেট দিয়ে লিখবো, আমি তার উপরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো, যেগুলো আমার জানা, সেটের অপারেশন। তাই না? হুম তুই বল, একটা লুডোর ছক, একটা যদি বলি একটা কয়েন টস করাতে হেড পড়বে, হেড পড়ার ঘটনা। হেড পড়ার ঘটনাকে এই এরকম সিঙ্গেল এইচ দিয়ে লিখলাম। তাই না? হ্যাঁ। বোঝা গেল কি বললাম? তাহলে যখন আমি সেট দিয়ে হুম লিখতে পারছি, তাহলে দেখ, সেট দিয়ে লেখার পরে আমি তার কি কি নিতে পারবো? ইউনিয়ন নিতে পারবো, ইন্টারসেকশন নিতে পারবো, হুম ডিফারেন্স নিতে পারবো, কমপ্লিমেন্ট নিতে পারবো, হুম সব নিতে পারবো, সেট তো। হুম। তাহলে দুটো ইভেন্ট যদি এ আর বি হয়, তার মানে কি? দুটো ইভেন্ট এ আর বি মানে কি? দুটো সেট এ আর বি। তাহলে হ্যাঁ। এদের ইউনিয়নকে আমরা লিখবো, দেখ এখানে আমরা ইউনিয়নকে লিখবো যোগ দিয়ে, এ এই প্লাস বি, এইটা লেখা মানে আমরা বুঝবো এ ইউনিয়ন বি। ইউনিয়ন। বোঝা গেল কি বললাম? হুম হুম ইন্টারসেকশনকে লিখবো এ ইন্টারসেকশন বি, একে শুধু এ গুণ বি, এই গুণ দিয়ে লিখ। হুম। বোঝা গেল কি বললাম? কি বললাম বল, ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, তার আমি লিখে নিব। হ্যাঁ, লিখে নে একটু, বলছি।
আচ্ছা, ইন্টারসেকশন কে হচ্ছে তোমার গুণ আকারে লেখা হচ্ছে, তাই তো? গুণ আকারে লেখা হচ্ছে, আর ইউনিয়নকে লেখা হচ্ছে যোগ আকারে। হুম, ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে হয়ে আমরা যেতে পারে। প্রবাবিলিটি থিওরির মধ্যে এই নোটেশনটা ইউজ করব, চিহ্ন। হুম। তাহলে আমরা কি করলাম, যে আমরা ইভেন্টকে আমরা বললাম যে যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, আমি নাম দিলাম এক্সপেরিমেন্টটা ই, সেই এক্সপেরিমেন্টের যে কোনো একটা ইভেন্ট এ। ঠিক আছে। হুম। আচ্ছা, হুম। ইভেন্ট পরে আসছি, এটা বলছি। আচ্ছা ধর, ই হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট, ধর আমি বললাম ডাই থ্রো করা। হুম। তাহলে বলতো কি কি আউটকাম আসতে পারে, আরেকবার বল। তাহলে 1 থেকে 6 অব্দি। 1 2 ওয়ান, করে টু, 6 অব্দি। 3, 4, হ্যাঁ। এই সব আউটকাম গুলোকে নিয়ে আমি যদি একটা নতুন একটা সেট তৈরি করি, সব আউটকাম গুলোকে নিয়ে, যেটা নাম দিলাম কি এস, হুম। যে সব আউটকাম গুলোকে নিয়ে তাই সেট। ঠিক আছে। এই দেখ, হুম। যখন সেট মানে এটাও একটা ইভেন্ট, আমি যদি বলি একটা লুডো ছক্কা চাললে 1 থেকে 6-এর মধ্যে কেউ একজন পড়বে, তাহলে হুম। সেটা একটা ইভেন্ট হলো, হুম। তাই না? 1 থেকে 6-এর মধ্যে কেউ একজন পড়াকে আমি বলছি একটা ইভেন্ট। তার মানে ইভেন্ট মানে কি, হুম। সেটা একটা সেট। 1 থেকে 6 মানে আউটকাম গুলো কি কি হতে পারে, 1 2 3 4 5 6, ছটাই। হুম। সেটাকে, এই ইভেন্টটার নাম হচ্ছে সার্টেন ইভেন্ট। এর বাইরে কেউ যাবে মানে না, এই দেখ। কটার মধ্যে পড়বেই। এই কটার মধ্যেই পড়বেই, এর বাইরে কেউ যাবে না। হ্যাঁ। সব আউটকাম গুলোকে নিয়ে যে সেট, সার্টেন ইভেন্ট। বোঝা গেল? হুম। এটাকে অনেক সময় স্যাম্পল স্পেসও বলে। স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসও বলে। আর এই যে পয়েন্ট গুলো, আউটকাম গুলোকে, তাদেরকে বলে স্যাম্পল পয়েন্ট। ঠিক আছে। হুম। তাহলে তুই বল একটা, তুই যে কোনো ইভেন্ট বল, ধর 2 পড়ার ইভেন্ট। ধর আমি বলছি 2 পড়ার ইভেন্ট, হুম। বা 4 পড়ার ইভেন্ট, ধর আমি বলছি এটা হচ্ছে 4 পড়ার ইভেন্ট। তাহলে বল এটা সাবসেট অফ এই দ্যাট স্যাম্পল স্পেসের সাবসেট হবে। হুম। তুই যে ইভেন্টই নে, একটা ডাই থ্রো করে তুই যে যে ইভেন্টই নে, তুই যে কোনো একটা ইভেন্ট বল, যে 1 3 বা 5 বা আর 6, এই চারটের মধ্যে একটা পড়বে, এই পড়ার ইভেন্টটা, সেটাও একটা সাবসেট হবে। হুম। হুম। অতএব তুই যে ইভেন্টই বলিস না কেন, সেটা এই স্যাম্পল স্পেসের একটা না একটা সাবসেট হবে, কোনো না কোনো সাবসেট। হ্যাঁ। বোঝা গেল কি বললাম? হুম। অতএব একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেমন ধর ধর একটা, আমি কি একটা কয়েন টস করছি, একটা কয়েন টস করাতে আমার বল স্যাম্পল স্পেসটা কি হবে? কয়েন টস করাতে স্যাম্পল স্পেসটা কি হবে? স্যাম্পল স্পেস ওয়ান মানে কমা কি? হেড কমা টেল। স্যাম্পল স্পেস মানে কি? স্যাম্পল স্পেস মানে যা যা আউটকাম হতে পারে সবার হুম। কালেকশন। হুম। হ্যাঁ। হেড আসতে পারে, টেল আসতে পারে, টেল আসতে পারে। এছাড়া আর কেউ আসতে পারে? না। নাক কান গলা এসব আসতে পারে না তো, হয় মাথা আসবে না না, লেজ না, আসবে। না। এই হ্যাঁ। দুটো আসবে। হ্যাঁ। অতএব সেক্ষেত্রে স্যাম্পল স্পেসে স্যাম্পল পয়েন্ট কটা? স্যাম্পল পয়েন্ট দুটো। দুটো। এটার ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা কি, র্যান্ডম এক্সপেরিমেন্টটা হচ্ছে কয়েন টস করা। হুম। লুডো ছক্কা থ্রো করা। তার মধ্যে স্যাম্পল স্পেসে হুম। স্যাম্পল পয়েন্ট কটা? 6টা স্যাম্পল পয়েন্ট। হুম। তাহলে এক একটা এক্সপেরিমেন্টের রেসপেক্টে তার স্যাম্পল স্পেস আমরা লিখতে পারবো। আর সেই স্যাম্পল স্পেসের যে কোনো একটা সাবসেটই হবে একটা ইভেন্ট, সেই এক্সপেরিমেন্টের রেসপেক্টিভ একটা ইভেন্ট। হুম। তুই বল, ধর এই লুডো ছক্কা থ্রো করা, লুডো ছক্কা থ্রো করার মধ্যে হুম। তুই যে কোনো একটা সাবসেট নে, এস এর যে কোনো একটা সাবসেট, ধর বি একটা সাবসেট, আমি বলছি যে কোনো একটা, 1 2 5।
হুম। বল এটা একটা ইভেন্ট হবে না? এই হ্যাঁ। এক্সপেরিমেন্টের করেসপন্ডিং একটা ইভেন্ট হবে না? হ্যাঁ। তাহলে যে স্যাম্পল স্পেসের যে কটা সাবসেট তৈরি হওয়া সম্ভব, ঠিক ততগুলো ওর ওই এই তোর এক্সপেরিমেন্টের করেসপন্ডিং তোর ইভেন্ট হবে। হুম। যদি স্যাম্পল স্পেসে, শোন এইটা দরকার হলে লিখে রাখবি এক জায়গায় ভালো করে, যদি স্যাম্পল স্পেসে হুম। এন সংখ্যক পয়েন্ট থাকে, স্যাম্পল স্পেসে, স্যাম্পল হুম। স্পেসে যদি এন সংখ্যক পয়েন্ট থাকে, তাহলে নাম্বার অফ ইভেন্ট কতগুলো? ধর এনটা। একটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট তার করে তার স্যাম্পল স্পেসে এনটা পয়েন্ট আছে, আমি এনটা পয়েন্টকে আমি ধর এইভাবে লিখে দিচ্ছি। স্যাম্পল স্পেসে ধর এরকম এনটা পয়েন্ট আছে, A1, A2, AN। তাহলে হুম। এই এক্সপেরিমেন্টের করেসপন্ডিং কতগুলো ইভেন্ট হতে পারে? ইভেন্ট ইভেন্ট মানে কি? এন খানা, না, মানে তোমার ইভেন্ট মানে কি? আনসার্টেন ইভেন্ট। সার্টেন আনসার্টের কথা ভাবিস না, কতগুলো ইভেন্ট হতে পারে। না মানে হচ্ছে তোমার এন এন নাম, এন হচ্ছে এন কেন? নাম্বার অফ ইভেন্ট এর হচ্ছে এন হবে। যতগুলো এর যতগুলো সাবসেট হতে পারবে ততগুলো ইভেন্ট হবে। হুম। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ হ্যাঁ। সাবসেট কতগুলো? 2 টু দি পাওয়ার এনটা সাবসেট না? হ্যাঁ। তাহলে এতগুলো টোটাল নাম্বার অফ ইভেন্ট হচ্ছে এতগুলো ওই করেসপন্ডিং টেস্ট হুম। হুম। এক্সপেরিমেন্টের। হুম। বোঝা গেল কি বললাম? আমার কথা কি পরিষ্কার হলো? হ্যাঁ, তুমি ওই ডেফিনেশনটা একবার বলে দাও তো। কোনটা? যদি স্যাম্পল স্পেসে এন সংখ্যক। নর্মালি ভাব, একটা স্যাম্পল স্পেস আর হুম। ইভেন্ট মানে কি? স্যাম্পল স্পেস মানে যা যা আউটকাম গুলো হতে পারে তাদের কালেকশন, তাদের কালেকশনের যে সেটটা। আর ইভেন্ট হুম। মানে কি? ইভেন্ট মানে যে কোনো একটা আউটকাম আসার, যে কোনো আউটকামের কালেকশন। হুম। তাহলে যে ইভেন্টই বলি না কেন সেটা স্যাম্পল স্পেসের কোনো না কোনো সাবসেট তো হবে। হ্যাঁ। তাহলে একটা স্যাম্পল স্পেসে যতগুলো পয়েন্ট থাকলো স্যাম্পল পয়েন্ট, তাহলে ওই পয়েন্ট গুলোকে নিয়ে যতগুলো সাবসেট হতে পারে ততগুলো ইভেন্ট হতে হুম। পারবে। হুম। ইভেন্ট মানে কি? ইভেন্ট মানেই তো স্যাম্পল স্পেসের একটা সাবসেট। হুম। তাহলে তার করেসপন্ডিং যতগুলো তোর সাবসেট তৈরি হতে পারবে ততগুলো ওই এক্সপেরিমেন্টের করেসপন্ডিং ইভেন্ট হবে। হ্যাঁ। তাহলে একটা স্যাম্পল স্পেসে যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট এর স্যাম্পল স্পেসে যদি এন সংখ্যক পয়েন্ট থাকে, তাহলে তার নাম্বার অফ হুম। ইভেন্ট মানে নাম্বার অফ সাবসেট অফ স্যাম্পল স্পেস। হ্যাঁ। হুম। তাহলে আর স্যাম্পল স্পেস এস, তাহলে এস একটা সেটের নাম্বার অফ সাবসেট কতগুলো হয়? 2 টু দি পাওয়ার এনটা, যদি তাতে এনটা এলিমেন্ট থাকে। হুম। বোঝা গেল কি বললাম? হুম। বল এইটুকু পরিষ্কার বোঝা গেল কি? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, ধর আমি বলছি, খুব ভালো করে শুনবি, আমি ডেফিনেশনের দিকে যাবো আস্তে আস্তে, জিনিসগুলো আগে একটু বলে নেই। ধর আমি বলছি একটা ডাইস থ্রো করব, ডাই থ্রো করব আমি। এটা থ্রো করে আমি বললাম, ধর লুডো খেলতে বসছি, লুডো খেলতে বসেছি, হুম। বা হুম। সে বাচ্চা লুডো খেলতে বসে ধর বলছি আমি, আমি যদি ছক্কাটা চালি, আমার 1 থেকে 6-এর মধ্যে কেউ না কেউ পড়বে। হুম। তার মানে কি? আমি সবগুলোকে নিয়ে নিলাম না? হ্যাঁ। সবগুলোকে নিয়ে নিলাম, তার মানে আমার কি এই ছটা, আমি 1 থেকে 6-এর মধ্যে, ধর জিনিসটা ভালো করে বল, র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্টটা হচ্ছে ডাই থ্রো করা। এবার হুম। তার মধ্যে আমি যদি বলি ইভেন্টটাকে আমি বলছি 1 থেকে 6-এর মধ্যে কেউ না কেউ পড়বে। ঠিক আছে? তাহলে বল
এই লুডোর ছক্কাটা ছোড়ার ক্ষেত্রে এর বাইরে কি আর কেউ হতে পারে? না। হতে পারে না, এরাই হবে। বা আমি ধর বললাম, হুম। আমি একটা লুডোর ছক্কা চেলে 1 2 3 4 5, আমি বললাম হুম। এই 5 জনের মধ্যে কেউ না কেউ পড়বে। তুই বল এর হুম। এর বাইরে কি আর কেউ হতে পারে? না। কেন, 5-এর বাইরে 6 পড়তে পারে ও না? সরি, ভয় পড়তে পারে, হ্যাঁ। 6 পড়তে পারে, তার মানে আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না যে এই 1 থেকে 5 এরাই কেউ না কেউ পড়বে, হুম। কারণ 6ও পড়তে পারে। হ্যাঁ, যেহেতু আমি সেটের এখানে বাইরের নাম্বারও আসতে পারে। আসতে পারে, কারণ আমি যে ইভেন্টটা নিচ্ছি সেটা একটা একটা পার্টিকুলার একটা ঘটনা বলছি, তার বাইরের কিছু ঘটনাও তো ঘটতে পারে হুম। ওই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। হুম। ওই এক্সপেরিমেন্টের আমি একটা ফলাফল নিয়ে কথা বলছি, তার বাইরের কোনো ফলাফলও তো হতে পারে। হুম, হতে পারে। কিন্তু আমি যদি ফলাফলটা বলি 1 থেকে 6-এর মধ্যেই কেউ না কেউ পড়বে, এর বাইরে দেখ আর কেউ হুম। হবে না। হ্যাঁ। পরীক্ষাটাই এমন, আমি এর বাইরে কেউ হবে না, এইটাকে আমরা বললাম, কি বললাম এটার নাম? সার্টেন ইভেন্ট। এই সার্টেন বানান ঠিক লিখেছি দেখ তো? সিইআর। সিইআরই তো হয়। হ্যাঁ, সিইআর টিআইএন। হুম, ঠিক আছে, সার্টেন ইভেন্ট। আর তার মানে এটার আরো একটা নাম আছে। দেখ তুই শিওর যে এর মধ্যে থেকেই কেউ না কেউ হবে, এর বাইরে কেউ হবে না। হুম। এর আরো একটা নাম আছে যেটাকে আমরা বলি শিওর ইভেন্ট। শিওর ইভেন্ট, এদের মধ্যেই কেউ না কেউ হবে, কিন্তু এটা শিওর না, কারণ এদের বাইরে কেউ হতে পারে। হুম। বোঝা গেল আমার কথা কি বললাম? হুম। 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 আবার দেখ, ধর তুই বললি ডাই থ্রো করার ক্ষেত্রে আমি নতুন আর একটা ইভেন্ট নিচ্ছি। ইভেন্টটা ধর বললাম আমি 7 পড়ার ইভেন্ট, সাত হুম। পড়ার ঘটনা। বল এটা কি হুম। কোনোদিনও পড়তে পারবে? না, না, না। এটা তো কোনোদিনও পড়া পসিবল, পড়া পসিবল না। তাহলে না। যে ধরনের ঘটনা আমি জানি ঘটবে না সেটাও তো একটা না একটা ঘটনা। হুম। আমি একটা পরীক্ষা করলাম, করে আমি জানি যে পরীক্ষার রেজাল্ট কি কি হতে পারে। হুম। আমি যদি, ধর তুই একটা পরীক্ষা দিয়েছিস, 100 মার্কের পরীক্ষা দিয়েছিস, তুই কত হুম। নাম্বার পেতে পারবি তার মধ্যে? 1 থেকে 100 কোনো একটা, 0 থেকে 100 কোনো একটা হুম। নাম্বার। হুম। 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 তার বাইরে তুই কি 101 102 পেতে পারিস? না। পারিস না। তাহলে আমি যদি বলি আমি 100-র মধ্যে 101 পাবো, সেই যে ঘটনাটা 100-র মধ্যে 101 হুম। পাওয়া কখনো কোনোদিন ঘটবে? না। ঘটবে না। তাহলে সেই ধরনের ঘটনাগুলোকে আমরা বলি ইম্পসিবল ইভেন্ট, অসম্ভব। ইম্পসিবল। বোঝা গেল আমার কথা? হুম। বোঝা গেছে তাহলে কি বললাম? হুম। তাহলে আমরা ইভেন্টকে আমরা লিখলাম একটা সেট দিয়ে, ইভেন্টকে লিখলাম সেট দিয়ে, যেটা স্যাম্পল স্পেসের সাবসেট। তাহলে যখন আমরা হুম। একটা ম্যাথমেটিক্যাল ফর্ম সেট ফর্মটা দিতে পেরেছি, তাহলে সেটের বিভিন্ন অ্যালজেব্রা, সেটের অপারেশন গুলো তার উপরে অ্যাপ্লাই করতে পারবো। নিশ্চয়ই পারবো। একবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা যখন সেট দিয়ে যখন লিখেছি, সেটের বিভিন্ন সেটের যে প্রপার্টি, সেটের যে ঘটনা, সেটের যে বিষয়বস্তু, সেগুলো তার উপরে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ। সেটের একটা ফর্ম, একটা ল পড়েছিলিস মনে করে দেখ, ডি মর্গানস ল। হুম। ডি মর্গানস ল কি ছিল? এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি হুম। কমপ্লিমেন্ট, হুম। তাই না? হুম। হুম। আর আর একটা ছিল এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই ল গুলো এখানেও হোল্ড করবে, সেট যখন আমি পেয়েছি এখানেও আমি সেগুলোকে লিখতে পারবো। হ্যাঁ। বোঝা গেল কি বললাম?
হুম। বল এইটুকু নিয়ে কোনো অসুবিধা থাকলো কিনা বল, এবার আমি আস্তে আস্তে ডেফিনেশনে যাবো। না না, এইটুকু ঠিক আছে। বোঝা গেছে পুরো? হুম। এবার দেখ, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনেশন মানে কি? মানে কি বলছি দেখ, খুব ভালো করে মন দিয়ে শুনবি এই কথাগুলো, এটা কিন্তু খুব কাজে লাগবে। ধর আমি বলছি হচ্ছে আমার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে প্রবাবিলিটির আলোচনা করতে গেলে আমার যে কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি, সম্ভাবনা খুঁজতে হবে। হ্যাঁ। সম্ভাবনা কিসের? যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা। হুম। তাহলে ঘটনাটাকে, যে কোনো একটা ঘটনা ঘটবে সেইটা, ঘটনা ঘটবে মানে কি, একটা কিছুর কোনো রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা। হুম। তাহলে রেজাল্টটা পেতে গেলে কোনো একটা ঘটনাকে আমাকে ধরতে হবে, একটা পরীক্ষা করতে হবে। সেই, তার মানে একটা হুম। র্যান্ডম এক্সপেরিমেন্ট আমাকে নিতে হবে। হ্যাঁ। বোঝা গেল কি বললাম? হুম। তাহলে হুম। হলো আমার সেই র্যান্ডম এক্সপেরিমেন্ট। ধর আমি বললাম, কথার কথা বলছি, টা হচ্ছে ডাই থ্রো করা। ঠিক আছে? ডাই থ্রো করা। তাহলে তার করেসপন্ডিং স্যাম্পল স্পেস কে? বল। হুম। 1, হ্যাঁ, 2, 3, 4, 5, 5, 6। 6। হ্যাঁ। স্যাম্পল স্পেস এইটা। আচ্ছা, এর আমি হয়তো বললাম যে দেখ, আমি একটা এর ইভেন্ট বলছি, হচ্ছে সাবসেট অফ এস। হুম। সাবসেট অফ এস, তাহলে এস সাবসেট হওয়া মানে সে একটা ইভেন্ট। হ্যাঁ। এর যে কোনো সাবসেটই একটা ইভেন্ট। কেমন ইভেন্ট আমি বলছি হুম। দেখ, এটা আহ, তিনের মাল্টিপল পড়বে। তিনের মাল্টিপল পড়ার ঘটনা। ভালো করে বুঝবি এই ইভেন্টটা কেমন। তিনের মাল্টিপল জিনিস পড়ার ইভেন্ট। তার মানে কি কি রে হুম। আউটকাম? 3 আর 3 আর 6। 6। 3 আর 6। হুম। বোঝা গেল? হ্যাঁ। আমরা এই এই ঘটনা ঘটার সম্ভাবনাটাকে খোঁজার চেষ্টা করব। এই যে এই তিনের মাল্টিপল পড়ার সম্ভাবনা কত, সেইটা আমরা দেখব। ঠিক আছে? ধর, যখন ওই তাস খেলা দেখেছিস? তাস খেলা, হুম। হুম। তাস খেলায় ধর একটা প্যাকেটে কটা তাস থাকে? হুম। 52টা। 4টে করে, না, 12 টাকা, হ্যাঁ। 13টা করে, চারটে কালার, হ্যাঁ। 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 চারটে সেট, 13টা করে, তাহলে 52টা থাকে। এবার তুই ওই হ্যাঁ। তাসের প্যাকেটটাকে থেকে 52টা তাস বার করে ভালো করে শাফেল করলি, খুব ভালো করে শাফেল করলি, যাতে সেটা হুম। র্যান্ডম হয়। হুম। তুই ভালো করে শাফেল করে একটা কার্ড চয়েস করলি, যাতে সেটা র্যান্ডম হয়। হ্যাঁ। তাহলে ওই কার্ড চয়েস করলে যে কোনো একটা কার্ড কি কি হতে পারে? ওই 52টার মধ্যে কেউ না কেউ। হুম। আমি যদি বলি কার্ড চয়েস করে যে কোনো একটা কার্ড টানার ঘটনা, ঠিক আছে? হুম। তাহলে সেই কার্ডে কি উঠবে সেইটা, তার জন্য কটা কটা অপশন আছে? 52টা অপশনই আছে। হুম। এইবার আমি যদি বলি যে ঠিক আছে, কার্ড চয়েস করে আমি তার থেকে একটা কার্ড টানলাম, কার্ডটা স্পেড হওয়ার ঘটনা। হুম। স্যাম্পল স্পেসে ভালো করে খেয়াল কর। স্যাম্পল স্পেসে হচ্ছে সেই আমার এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে কার্ড। হুম। আর স্যাম্পল স্পেসে কটা পয়েন্ট আছে আমার? 52টা। আমি 1 2 করে করে লিখছি। ঠিক আছে? হুম। প্রথমে হচ্ছে ক্লাব, তারপরে ডায়মন্ড, তারপরে হার্ট, তারপরে হচ্ছে স্পেড। স্পেড সব থেকে বড়। হুম। আচ্ছা,
আমি যদি বলি তোর একটা কার্ড তুলবো, কার্ডটা স্পেড হওয়ার ঘটনা, তাহলে এই হুম। ঘটনার মধ্যে, এই ইভেন্টে কতগুলো পয়েন্ট আছে, ইভেন্টের মধ্যে, ইভেন্ট সেটে স্পেড কটা আছে? 13টা। ওটা। তাহলে 1 থেকে 13, একদম প্রথম 13টাই, হুম। এটা হচ্ছে স্পেড হওয়ার ঘটনা। হুম। তারপরে ধর আমি বললাম আর একটা ইভেন্ট নিলাম, আমি বললাম এটা হার্ট হওয়ার ঘটনা বা ডায়মন্ড হওয়ার ঘটনা। হুম। ঠিক আছে, তাহলে সেটা কত হতে পারে? প্রথমে স্পেড, তারপরে হচ্ছে হার্ট, তারপরে ডায়মন্ড, তারপরে ক্লাব। তাহলে ডায়মন্ড হওয়ার ঘটনা হুম। যদি হয় তাহলে কোন 13 জায়গা থেকে থেকে হবে? 26। না, 13 থেকে 26 না, ও, চোদ্দ সরি, থেকে ডায়মন্ড ছাব্বিশ হলো অব্দি 7। 14 থেকে 26 হচ্ছে হার্ট। আর ডায়মন্ড হ্যাঁ, যদি হয় তাহলে 27 27 থেকে থেকে 39। 39। তাহলে বোঝা গেল আউটকাম গুলো কি কি হতে পারে। হুম। এইবার আমাকে কি করতে হবে, আমাকে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বার করতে হবে, প্রবাবিলিটি খুঁজতে হবে। হুম। দেখ, এই স্যাম্পেলস আমার ইভেন্টে, যে যে ইভেন্টটা আমি নিয়েছি তার মধ্যে কটা পয়েন্ট আছে, এই যে এইটার তার কথা ভাব, মধ্যে, তাসেরটা পরে ভাববি, এইটার হ্যাঁ কথা হ্যাঁ, ভাবা। ওর মধ্যে দুটো। দুটো পয়েন্ট আছে, তাহলে সেইটাকে আমরা এম এ দিয়ে লিখি। এম এ মানে নাম্বার অফ পয়েন্ট অন দ্যাট ইভেন্ট। হুম। ঠিক আছে, তাহলে এম এটা হচ্ছে 2। হুম। আচ্ছা, বলছি দাঁড়া। এম এটা হচ্ছে নাম্বার অফ পয়েন্ট অন দ্যাট ইভেন্ট, আর তার নিচে আমি ভাগ করব তাকে এন দিয়ে। এনটা কি? এনটা হচ্ছে স্যাম্পল স্পেসের পয়েন্ট। লিখে রাখতে চাইলে লিখে হুম। রাখতে পারিস। এম এটা কি? এম এটা নাম্বার অফ পয়েন্ট ইন দা ইভেন্ট এ। এই ইভেন্টে যতগুলো পয়েন্ট আছে, আউটকাম আছে, সেই ততগুলো আউটকাম, কতগুলো আউটকাম আছে ওই ঘটনা। হুম। আর এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ পয়েন্ট, নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল স্পেসের পয়েন্টকে স্যাম্পল পয়েন্ট বলে, একটু আগেই বললাম। বলে নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট, সেটা হচ্ছে এন। তাহলে হুম। এই যে রেশিওটা আমি লিখলাম, বলবো, হুম। হুম। এই যে রেশিওটা আমি লিখলাম এম এ বাই এন, এইটা কত আসছে দেখতো? এম এ মানে কত? 2। হুম। আর এন মানে কত? 6। তাহলে 1/3। হ্যাঁ। এই যে রেশিওটা, এই রেশিওটাকেই আমি বলবো প্রবাবিলিটির একদম ছোট প্রথম। এইটাই যে অ্যাকচুয়াল প্রবাবিলিটির ডেফিনেশন সেটা আমি বলছি না, কারণ এটা একদম রাফলি হিসাব করা হয়। প্রবাবিলিটিতে আরো অনেক জটিল ঘটনা ঘটানো হয়, যে সেই সমস্ত ঘটনার প্রবাবিলিটি সবসময় এইভাবে বার করা যাবেই আমি বলছি না। এর বিভিন্ন ডিফেক্ট আছে, বিভিন্ন বাধা আছে এই এইভাবে প্রবাবিলিটি বার করা। একদম প্রথম, আমরা প্রথম যখন প্রবাবিলিটি বার করব, আমরা সেইটাকে এই রকম ভাবে শিখছি, যে নাম্বার অফ পয়েন্ট ইন দ্যাট ইভেন্ট বাই নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট। সেইটাকে আমরা পি এ দিয়ে ডিনোট করছি, এটা নোটেশন। খুব ভালো করে বুঝবি, হুম। এটা নোটেশন। নোটেশন হচ্ছে কোনো ঘটনার প্রবাবিলিটি কত, হুম। এই প্রবাবিলিটির নোটেশন। তাহলে এই যে 3-এর মাল্টিপল পড়ার ঘটনা, তার প্রবাবিলিটি কত? একটা ডাই থ্রো করলে আমি যদি বলি 3-এর মাল্টিপল পড়বে, সেই ঘটনা ঘটার প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি 1/3। বোঝা গেল কি বললাম? হুম। ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ। এটা হচ্ছে আমার একদম প্রথম ক্লাসিক্যাল ডেফিনেশন। ক্লাসিক্যাল ডেফিনেশন মানে একদম প্রথম ডেফিনেশন। বল, জিনিসটা বোঝা গেল? হুম। বোঝা গেছে? এইবার দেখ, আস্তে আস্তে জিনিসগুলো ভালো করে শুন।
তাহলে তোকে যদি একটা ঘটনা বলে দেয়, এই ঘটনাটা যদি বলে এই যে একটা ওয়েল শাফেলড কার্ড থেকে, কার্ডের সেট থেকে একটা স্পেড, একটা কার্ড তুললে সেটা স্পেড হওয়ার ঘটনা, স্পেড হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে আমি কি বার করব? স্পেড হওয়ার ঘটনার প্রবাবিলিটি। তাহলে ওপরে কত হবে? MA/N, তাই তো? এম এ বাই বুঝতে পারিনি এন এটা। আমি বলছি ঘটনার স্প্রেড হওয়ার প্রবাবিলিটি কত। আমি একটা শাফেলড হুম হুম কার্ডের হুম প্যাকেট থেকে একটা কার্ড চয়েস করলাম, কার্ডটা স্প্রেড হবে, তার সম্ভাবনা হুম কত? সম্ভাবনা একদম বাংলা কথা ভাব, তার সম্ভাবনা কত? হুম। তার সম্ভাবনা মানে কি? তার মানে সেই ঘটনা ঘটার জন্য কতগুলো জিনিস আছে আমার হাতে? 13টা জিনিস আছে। 13টা জিনিস আছে 52টার আর মধ্যে থেকে। আর হ্যাঁ, তার নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ জিনিস কতগুলো? 52টা। তাহলে ওয়ান বাই মানে ওয়ান ফোর বাই ফোর হ্যাঁ, একটা কার্ডের প্যাকেট থেকে একটা কার্ড চয়েস করলে সেইটা স্প্রেড হওয়ার প্রবাবিলিটি 1/4। বল, বোঝা গেল? হুম। এরকম প্রত্যেকটা ঘটনাকে তুই বার করতে পারবি। হ্যাঁ দেখ তাহলে, এইবার তাহলে আস্তে এই অবধি বোঝা গেছে? বোঝা গেলে আমি একটু নতুন কথা বলি, ঠিক আছে? হুম। আমার কথা বোঝা গেল কিনা বল। হ্যাঁ তো বোঝা গেছে। এবার দেখ, ধর তুই, আবার আমি বলছি যে ধর ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, কালিটা একটু মোটা করে নিই। আমি বলছি ই হচ্ছে আমার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর তার এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে টস করা, কয়েন টস করা, ঠিক আছে? হুম হুম ই যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমি এক্সপেরিমেন্টটাকে নিচ্ছি টস করা। তাহলে একটা হুম। কয়েন টস করলে আমার স্যাম্পল স্পেসটা কেমন হবে? স্যাম্পল স্পেসে কি হবে? এইচ আর হেড আর টি, টেল। এই দুজন, হ্যাঁ। এই দুজন ছাড়া আর কেউ হবে স্যাম্পল স্পেসে? না না। আর কেউ হবে? H আর T। এইবার তাহলে বল, একটা আমি যদি বলি হেড পড়ার ঘটনা, হুম। হেড পড়ার ঘটনা, তার প্রবাবিলিটি কত হবে? 1/2। 1/2 কি করে বার করলাম? এই সেটে যতগুলো পয়েন্ট আছে বাই স্যাম্পল স্পেসে যতগুলো পয়েন্ট আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এইভাবে বার করলাম 1/2। আচ্ছা, এইবার লক্ষ্য কর, খুব ভালো করে শুনবি। আমি ওই কয়েনটাই, এই এই কয়েনটা নিয়েই আমি এন বার টস করলাম, এন বার, হুম এন বার টস করলাম একটা কয়েনটাকে নিয়েই আমি, হয়তো আমি এন এর মান আছে 1000, বেশি হয়ে গেছে, এন এর 10,000। মান হচ্ছে হ্যাঁ। 1000, 1000 বার টস করলাম। 10,000, হ্যাঁ। আমি বলছি তার মধ্যে হেড পড়লো 700 বার। আমি হেড পড়ার ঘটনাকে এ ধরেছিলাম, তাহলে এক হ্যাঁ। হাজার বার টস করলে আমি সেই কতবার টস করছি সেইটাকে লিখছি ক্যাপিটাল এন দিয়ে, আর তার মধ্যে হুম কতবার হেড পড়লো সেইটাকে লিখছি NA দিয়ে। হুম বোঝা গেল কি বললাম? হুম 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 তাহলে একটা ঘটনা আমি, একটা ঘটনাকে, যে কোনো একটা ঘটনা মানে কয়েন নিয়ে কন্টিনিউয়াস আমি এন বার, মানে কয়েনটা 1000 বার টস করা, এই 1000 বার টস করা মানে কি? ওই ঘটনাটাকে আমি 1000 বার ঘটালাম, হুম তার মধ্যে তার এই আউটকামটা কতবার আসলো? এই আউটকামটা আসলো 700 বার। হুম তাহলে এই যে রেশিওটা NA/ক্যাপিটাল N, হুম এই যে রেশিওটা, দাঁড়া ভালো করে লিখি, এই যে NA/ক্যাপিটাল N, এই যে রেশিওটা, এই রেশিওটাকে আমি চিহ্নিত করছি FA দিয়ে, FA দিয়ে। বুঝা গেল? হুম
এই এন বার আমি এটা টস করেছি, এইবার তার জন্য 1000 বার টস করেছি, তাতে 700 বার হেড পড়েছে। এই এন এ বাই এন এই রেশিওটাকে আমি লিখছি এফ এ দিয়ে। এটার নাম হচ্ছে, এই রেশিওটার একটা নাম আছে, রেশিওটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি রেশিও। লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারিস, ফ্রিকোয়েন্সি রেশিও। ফ্রিকোয়েন্সি রেশিও কি? আমি একটা কয়েন নিয়ে বা যে কোনো একটা পরীক্ষাকে এন বার ঘটালাম, তার মধ্যে এ আউটকামটা আসলো এন এ বার। তাহলে ওই এন এ হুম। বাই এন এর যে রেশিওটা, যেটা আমরা এফ এ বলছি, এই এফ এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেশিও, এই ঘটনার ফ্রিকোয়েন্সি রেশিও। ঠিক আছে? সেটা কত হবে? 7/10। দেখ, 700/1000, মানে 7/10 আসলো। হুম। তাই তো? হুম। ভালো করে বুঝ। এইবার তুই বল, আমি যদি এনটাকে 1000 বার না করে আমি 10,000 বার যদি করি, এনটাকে যদি আমি 10,000 বার রিপিট করি, টসটা করি, তাহলে এই হেড পড়া কি আর হুম। 700 বার থাকবে? না, 700 বার আরো থাকবে না, কিছু চেঞ্জ হবে। আরো বেশি হবে, বা হয়তো 10,000 বারের মধ্যে করলে 300 বার হেড পড়লো, বাকি টাইম গুলো সববার টেল পড়লো, এটাও হতে পারে। হুম। হুম। যাই হোক, একটা কয়েকবার এন এ পড়লো, এন এটা কিছু একটা হলো। তাহলে বল, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেশিওটা কি আর এই 7/10 থাকবে? না। থাকবে না, নিশ্চয়ই থাকবে না। তাহলে ফ্রিকোয়েন্সি রেশিওটা 7/10 থাকলো না। তুই তারপরে এটাকে 1,00,000 বার করলি, তাহলেও নিশ্চয়ই ফ্রিকোয়েন্সি রেশিওটা আরো একটু চেঞ্জ হবে। হ্যাঁ। এইভাবে তুই এই পরীক্ষাটাকে যদি এন টাইমস রিপিট করিস, মানে ইনফাইনাইট টাইমস রিপিট করিস, ভালো করে বুঝবি, এই টস হুম। হুম। করাটাকে হুম। তুই যদি ইনফাইনাইট টাইমস রিপিট করিস, তাহলে ফ্রিকোয়েন্সি হুম। রেশিওটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাবে। এই রেশিওটা একটা কনস্ট্যান্ট সংখ্যার দিকে যাবে। হুম। ঠিক আছে? কি বললাম, বোঝা গেল? হুম। হুম। হ্যাঁ। আমি যদি ঘটনাটাকে এন টাইমস ঘটাই, তাহলে পরীক্ষাটাকে এন টাইমস করি, তাহলে এই যে তার ফ্রিকোয়েন্সি রেশিওটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাবে। তার মানে কি? তার মানে অ্যাজ, লিখে রাখতে পারিস, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, এফ এ টেন্স টু সাম কনস্ট্যান্ট ভ্যালু, যেটাকে আমরা বলছি প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট। ওর কথা বোঝা গেল কি বললাম? যেহেতু n টেন্স টু ইনফিনিটি, এফ এ টেন্স টু এফ এ টেন্স টু এ কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালু। আমি এনটাকে যত ইনফাইনাইট টাইমস রিপিট করাবো, আমি যদি ইনফাইনাইট টাইমস রিপিট করাই, তাহলে এফ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাবে। এটা তোকে কে বলেছে? এটা তোকে কে বলেছে মানে এটার কোনো প্রমাণ কি করেছিস? না। করিনি। এটা ঘটবে, এটা ঘটবে মানে পরীক্ষা করে দেখা গিয়েছে, বা পরীক্ষা করে একটা ধারণা করা হয় যে ইনফাইনাইট টাইমস তো ঘটানো সম্ভব না। একটা ধারণা করা হয় হুম। যে এই এর দিকে যাচ্ছে জিনিসটা। হুম। তোরা ফাংশনের লিমিট পড়িসনি? ফাংশনের লিমিট, হ্যাঁ। হ্যাঁ। ধর 1/n, এই এন কে যদি আমি ইনফাইনাইট করি, তাহলে 1 বাই জিনিস আস্তে আস্তে ছোট হতে হতে কার দিকে যাবে? জিরোর দিকে যাবে। হ্যাঁ। এটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাবে। এখানেও তাই, এই যে ফ্রিকোয়েন্সি রেশিওটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাবে। এই ফিনোমিনাটাকে বলে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি, এই যে পরীক্ষাটাকে এন টাইমস রিপিট করলে তার যে ফ্রিকোয়েন্সি রেশিওটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাওয়া, এটাকে, এই ফিনোমিনাকে বলছি স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। আর যে কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাবে, তাহলে কি হুম। বললাম, যে
এফ এ, এফ হুম। এটা কি? এন এ বাই ক্যাপিটাল এন। হ্যাঁ। এইটা টেন্স টু এ কনস্ট্যান্ট ভ্যালু, সাম কনস্ট্যান্ট ভ্যালু, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এই কনস্ট্যান্ট ভ্যালুকেই আমি বলছি প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট। তাহলে আমরা কি পেলাম? প্রবাবিলিটি পি অফ এ মানে কি? পি অফ এ মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, ক্যাপিটাল এন সরি, এন টেন্স টু ইনফিনিটি এন এ বাই এন, তাই না? হুম। এটাকেই আমরা বলছি প্রবাবিলিটি অফ ইভেন্ট এ। হুম। প্রবাবিলিটি অফ ইভেন্ট এ। বোঝা গেল আমার কথা? হুম। এইটা, এই যে প্রবাবিলিটি আমি বলছি, এটাকে যে বলে প্রবাবিলিটি, এই ডেফিনেশনটাকে নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন। ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। লিখে ফেলতে চাইলে লিখে ফেলতে পারিস, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন। বল, বোঝা গেল এই অবধি? হুম। এটা হচ্ছে কোনো অসুবিধা ফ্রিকোয়েন্সি আছে ডেফিনেশন, এইটুকুতে? তাই তো? ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, কোনো অসুবিধা আছে এইটুকুতে? না। তা আচ্ছা, এমনি কথায় ফ্রিকোয়েন্সির যে ডেফিনেশনটা সেটা একবার বলে দাও। ফ্রিকোয়েন্সি ডেফিনেশন মানে হচ্ছে একটা ইভেন্ট, আমরা একটা এক্সপেরিমেন্টকে এন টাইমস ঘটাচ্ছি, হুম। তার মধ্যে একটা ইভেন্ট, মানে একটা এক্সপেরিমেন্টকে এন টাইমস ঘটানোর মধ্যে একটা ইভেন্ট ঘটলো এন এ হুম। টাইমস, একটা ইভেন্টের নাম বললাম এ, ওই ঘটনাটা ঘটলো এন এ টাইমস। হুম। তাহলে এন এ বাই এন এইটাকে আমরা কি বলছি? এই যে এন এ বাই এন, এটার নাম কি হুম। দিয়েছি? ফ্রিকোয়েন্সি রেশিও। হ্যাঁ। তাহলে এইবার ফ্রিকোয়েন্সি রেশিও, এবার আমি যদি ঘটনাটাকে এন টাইমস না ঘটিয়ে ইনফাইনাইট টাইমস ঘটাই, তাহলে হুম। এই ফ্রিকোয়েন্সি রেশিওটা একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাবে। হুম। ওই কনস্ট্যান্ট ভ্যালুটাই হবে ওই ঘটনার প্রবাবিলিটি। বোঝা গেল? বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। ওই ঘটনার প্রবাবিলিটি, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন। বল, বোঝা গেল? বোঝা গেছে। কোনো অসুবিধা আছে এইটুকুতে? না। ক্লিয়ার তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু এর জায়গাতে কি কি আমরা বলতে পারি সেইগুলো একটু লক্ষ্য কর। ধর, এবার এদিক থেকে লক্ষ্য কর। ধর, আমি একটা ঘটনা এন টাইমস ঘটালাম। হুম। ধর সে কয়েন টস করা বলছি, ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, কয়েন টস। তাহলে কয়েন টস করার ঘটনার মধ্যে আমি এইটাকে এন টাইমস ঘটালাম। হুম। আচ্ছা, তার সঙ্গে আর একটু বলে দেই। আর এ একটা ইভেন্ট যেটা হচ্ছে হেড পড়ার ইভেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমি তোকে বললাম যে তুই কয়েনটা নিয়ে এন টাইমস টস করলি, হুম। তাহলে আর তার মধ্যে এন এবার হেড পড়লো, তাহলে বলতো কোনটা বেশি হবে? যে কবার হেড পড়েছে সেইটা বেশি হবে, না যে কবার টস করেছি সেইটা বেশি হবে? যে কবার টস করেছে। যে কবার টস করেছি। এমন তো হয় না 5 বার হুম। টস করলে 6 বার হেড পড়লো, না। ওরকম তো হয় না। ওই হুম। সেই একটা ওয়েব সিরিজ মনে হয়, হ্যাঁ একটা সিরিজেই জিজ্ঞেস করছে তোমার ইয়েতে, মানে ওয়েব সিরিজে সিনিয়ররা এসেছে, হুম। সিনিয়রদের জিজ্ঞেস করছে, বলছে দাদা, হুম। আমার সাপ্লি হয়ে গেছে কয়েকটায়, পাস করবো কি করে? হুম। এবার সিনিয়ররা জিজ্ঞেস করছে কটায় সাপ্লি? বলছে 5টা পেপারে সাপ্লি, 5টা। হুম। হুম। বলছে আর তোমার পেপার কটা ছিল? না, বলছে 5টায় না, বলছে তোমার 6টায় সাপ্লি। হুম। আর তোমার পেপার কটা ছিল? পেপার ছিল 5টা। হুম। এরকম কি হতে পারে কখনো?
না। এটা একটা কোনো একটা ওয়েব সিরিজ আমি একদিন ফেসবুকে দেখেছিলাম বলে বলে ওই দিলাম। তো হোস্টেল ডেজ মনে বাংলায়। হয়। হ্যাঁ, না 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 না, হস্টেল ডেজ না, বাংলায় একটা ওয়েব সিরিজ আছে, ওই চার বন্ধু ইঞ্জিনিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যাই হোক ওইটারই। হ্যাঁ, দেখেছি। ওইটার কথাই। যাই হোক, সেরকম। তাহলে যে কবার পরীক্ষাটা করব তার থেকে বেশিবার তো আউটকাম আসতে পারে না। তার হুম মানে হয় দেখ আমি ধর যদি 5বার পরীক্ষাটা করি, কি হতে পারে? সব থেকে ভালো 5বারই হেড পড়বে, হুম অথবা 5বারের কম হেড পড়বে। হুম। তার মানে এন এ টা অবশ্যই এন এর থেকে ছোট লেস হবে। দেন এন। হ্যাঁ। আবার তুই বল, যদি আমি যদি 5বার টস করলে একবারও হেড হুম। পড়লো না, এটাও তো হতে পারে। হ্যাঁ। তাহলে নাম্বার অফ হেড পড়ার ঘটনা জিরোর থেকে বেশি হবে। হুম জিরো আর এন এর মধ্যে থাকবে, এটুকু নিয়ে কোনো হুম। অসুবিধা আছে? না। আচ্ছা দেখ, এবার এন দিয়ে আমি এটাকে ভাগ করে দিলাম দুদিকে। তাহলে কি আসলো? হুম 0 < এন এ বাই এন < 1। এন এ বাই এন < 1, তাই আসলো না? হুম হুম এইবার তুই বোথ সাইড লিমিট নে। এদিকে লিমিট চাপালে কি হবে? 0 হুম লিমিট এন টেন্স টু ইনফিনিটি হুম। এন এ বাই এন < 1 এর লিমিট নিলে কি হয়? 1ই থাকে। হ্যাঁ। তাহলে বল, এই ভেতরে যে জিনিসটা পেলাম, এই জিনিসটা কি? হুম। এই জিনিসটা কি পেলাম? এটা পেলাম হচ্ছে ওই লিমিট, মানে কতর লিমিটটা কি? মধ্যে রয়েছে সেই লিমিটটা। না না, আমি এখান থেকে কি বললাম, প্রবাবিলিটি ডেফিনেশন পেলাম না? হ্যাঁ 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 সেইটাই জানতে চাচ্ছি। এ ঘটনা ঘটার প্রবাবিলিটি, তার মানে হ্যাঁ। < probability অফ এ < 1। দিস ইকুয়াল টু 1। তাহলে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি 0-র থেকে বেশি হবে এবং 1-এর থেকে কম। একের থেকে কম হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। যে কোনো ঘটনা। আচ্ছা, তোকে যদি বলা হয় ধর একটা ডাইস থ্রো করা হলো, হুম ডাইস থ্রো করা, তাহলে আমি যদি ঘটনাটা বলি এস, পুরোটাই এক হুম থেকে ছয় হুম। পড়বে। 1 থেকে 6 পড়ার। তাহলে বল, তুই যদি এন বার টস করিস, এই এই ঘটনাটা কতবার ঘটবে? এই ঘটনাটা মানে এস ঘটনা মানে হুম এক হুম। থেকে ছয় কেউ একজন পড়বে। হ্যাঁ, এই মানে ওয়ান ঘটনাটা বাই কবার সিক্স ঘটবে? না, এই ঘটনাটা কবার ঘটবে? তুই এন বার টস করলে এন বার টস করলে এন বারই, মানে ওই এস এর যে এলিমেন্ট এন বারই পেতে পারি এন বার পেতে পারি না, প্রত্যেকবারই। পাবোই। কারণ হ্যাঁ, পাবোই। প্রত্যেকবার তো এদের মধ্যেরই কেউ না কেউ আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার এই তার মানে এস যদি আমি বলি ইভেন্টটা, তাহলে এন বার যে কবার আমি লুডোটা চালবো প্রত্যেকবারই এই ঘটনাটা ঘটবে। হুম এটা তো সার্টেন ইভেন্ট, এদের মধ্যেই তো কেউ না কেউ আসবে। হুম। তাহলে এন এটা সেক্ষেত্রে কত হবে বলতো? এন এ সমান এন হবে না? হ্যাঁ। তাহলে বল, এর লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন এ বাই এন কত হবে? এন ওয়ান। এ না, অ্যাকচুয়ালি এন এস। সার্টেন ইভেন্ট তো এন এস দিয়ে হ্যাঁ লিখছি। হ্যাঁ। এটা 1 হবে। ওয়ান। হুম। তাহলে সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি হয় 1। সেটা আমি একটা এই ছক্কা চালা টালা একটা পরীক্ষা দিয়ে দেখলাম। হ্যাঁ। প্রমাণ হয়নি, আমি পরীক্ষা দিয়ে দেখলাম যে তার কি কি হচ্ছে। তুই যে পরীক্ষা নিয়েই পরীক্ষাটা করে দেখ, সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি 1 আসবে। হুম আর যে কোনো ঘটনার প্রবাবিলিটি 0 থেকে 1-এর মধ্যেই থাকবে, তার বাইরে যাবে হুম না। এটা প্রমাণ হয়নি, পরীক্ষা করে করে দেখা যাচ্ছে। বল, বোঝা গেল? বললাম। হুম। এইবার আচ্ছা, দেখ তো এই জায়গা থেকে আমরা কি কি আরো কি কি পাই।
ধর আমি বলছি হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। হুম। আমি বললাম ওই ডাই থ্রো করাটা কি বললাম, এই ডাই থ্রো করাটা কি বললাম, তার জন্য স্যাম্পল স্পেস কি হবে, 1 থেকে 6। হ্যাঁ। আমি এর করেসপন্ডিং দুটো ইভেন্ট নিলাম, একটা ইভেন্টকে আমি বলছি অড নাম্বার পড়বে, হ্যাঁ। আরেকটা ইভেন্টকে আমি বলছি ইভেন নাম্বার পড়বে। ঠিক আছে, হুম। তুই বলতো এই দুটো কেমন ইভেন্ট, বলতো এমন এমন ঘটনা কি ঘটবে যে একটা লুডো ছক্কা চাড়লে ঘটনাও ঘটবে, ঘটনাও ঘটবে। না না না। হ্যাঁ হ্যাঁ, ঘটবে 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 ঘটবে। কখন ঘটবে। ঘটবে? এস এস মানে একটা লুডো ছক্কা ফেললে ফিফ এ পড়ার চান্সেস আর বি পড়ার চান্সেস হচ্ছে তোমার ওয়ান চান্সের বাই চান্সের টু। কথা বলছি না, চান্সের কথা বলছি না, এও ঘটবে ও, বিও ঘটবে, মানে আউটকামটা। দুটো একসাথে? হ্যাঁ, এ সেটের মধ্যেও কেউ আউটকাম আসতে পারে, বি সেটের মধ্যেও আউটকাম আসতে পারে না একসাথে, না না না, হবে না। না না, আসতে হবে না। পারে না। আচ্ছা ধর হ্যাঁ। আমি এ সে এ এইটাকে নিলাম, বি ইভেন্টকে নিলাম, 3-এর মাল্টিপল 3 আর 6। হুম। তাহলে আমি এবার যদি বলি এই এও ঘটবে বিও ঘটবে, সেরকম কি ঘটতে পারে? হুম। এও ঘটবে বিও ঘটবে, হ্যাঁ সেটা ঘটতে পারে। যদি কখন? কারণ এ সেটের মধ্যে তিন আছে, আর বি হ্যাঁ, সেটের মধ্যেও তিন আছে, তো যদি তার তিন মানে পড়ে যদি তাহলে এ সেটও ঘটতে যদি পারে, ওটাও 3 ঘটতে পড়ে পারে। তাহলে বলতে পারবো এও ঘটেছে বিও ঘটেছে। হ্যাঁ। কিন্তু আমি এখানে যে ইভেন্টটা নিয়েছি, এই ইভেন্টটা অড ফেস পড়ার, আর বি ইভেন্টটা ইভেন ফেস পড়ার। অতএব এই দুটো ইভেন্ট একসাথে ঘটতে পারবে না। তার হুম। মানে কি, কারণ কি, ইন্টারসেকশন বিটা এমটি সেট, হুম। এও ঘটবে। ইন্টারসেকশন মানে কি, এটাও হবে এবং এটাও হবে, সেটা হবে না কোনোদিন, হুম। হুম। তাই হুম। না? হুম। আবার যদি এরকম থাকে তাহলে এই দুটো হবে না, মানে ওই এই দুটো হবে না, এ এ ইন্টারসেকশন বি হবে না। হবে না। আচ্ছা, আবার এই ঘটনা দুটো এমন ঘটনা, দেখ আমি যদি একটা ছক্কা চালি, আমি যদি বলি হয় এ ঘটবে অথবা বি ঘটবে, এরকম কি হতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ আমি যাই চালি, ওরকম হবে। হয় সেটা এ সেটের হুম। মধ্যে কেউ আসবে, নয় বি সেটের মধ্যে। বি সেটের মধ্যে। তার মানে যাই হোক, যে হুম। রেজাল্টই আসুক, এটা এটা হয় এটা ঘটবে, নয় এটা ঘটবে। তার মানে এদের যদি আমি ইউনিয়ন করি, তাহলে আমি কি পাবো? আমার এই সার্টেন ইভেন্ট পেতে হবে, হুম। না হলে তো আর হলো না। হুম। এদেরকে ইউনিয়ন করে সার্টেন ইভেন্ট পেতে হবে, না হলে তো আমি বলতে পারবো না যে এদের দুজনের কেউ না কেউ ঘটবে। হুম। ধর আমি যদি এস ইভেন্টটা এটা থাকলো, বি ইভেন্টটাকে আমি 3 আর 6 রাখতাম, হুম। তাহলে আমি বলতে পারতাম আমি ছক্কাটা যখনই চালি হয় এ ঘটবে নয় বি ঘটবে। হুম। বলতে পারতাম কি? হ্যাঁ পারতাম। কি করে? যদি দুই যদি ওই, পড়তো, ও না না, তাহলে হতো না। তাহলে তো হতো না, হ্যাঁ। তাহলে এও ঘটতো না বিও ঘটতো না। আচ্ছা যদি হ্যাঁ 5 পড়তো, হ্যাঁ তাহলে হয় এ ঘটবে নয় বি ঘটলো, একটা কেউ একজন ঘটলো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ। যাই আউটকাম আসুক, সেটা এ বা বির মধ্যে কোনো না কোনো জায়গায় থাকবে, সেটা তো হচ্ছে না। হুম। তাহলে এ আর বি যোগ করে তখন আমি এস পেতাম না। হুম। কিন্তু আমি এখানে যে দুটো ইভেন্ট নিয়েছি, দেখ এই দুটোর ক্ষেত্রে দুটোকে আমি যদি ইউনিয়ন করি, তাহলে আমি মূল এস সার্টেন ইভেন্টটা পেয়ে যাচ্ছি। হুম। তাহলে বলতো এর নাম্বার অফ এলিমেন্ট কটা আছে? 3। হ্যাঁ। বা দরকার নেই, নাম্বার অফ এলিমেন্ট, আচ্ছা দেখ এইটা দেখ, তাহলে এ আর বি এমন দুটো ইভেন্ট যে এদেরকে যোগ করে আমি মূল ইভেন্টটা পেয়ে গেছি।
তাই না? হুম আচ্ছা, তাহলে দেখ আমি যদি নাম্বার অফ এ একটা এন টাইমস একটা ঘটনা ঘটালাম, তাহলে হুম এদের মধ্যে কেউ না কেউ পড়বে সেইটা বলা, আর এন এ প্লাস এন বি করা একই কথা না? হুম। বল এই জিনিসটা আমি বলতে পারবো কিনা এই ঘটনা দুটোর ক্ষেত্রে? হ্যাঁ, এটা এই ঘটনা দুটোর ক্ষেত্রে এটা বলা যায়। বলা যাবে, কারণ কি, কারণ যেহেতু তারা ডিসজয়েন্ট ইভেন্ট, এবং তারা হুম যোগ তাদের ডিসজয়েন্ট ইভেন্ট যেহেতু তাদের যোগফলটা মানে ইউনিয়নের ইভেন্ট, হুম তাদের ইভেন্ট দুটোর নাম্বার অফ ইভেন্ট আউট পসিবল আউটকামস এর সমান হবে। হুম এটা বলতে পারলাম, কারণ যেহেতু তারা দুজন ডিসজয়েন্ট। তাহলে এদেরকে দেখ, হুম এদেরকে যদি আমি এবার এন দিয়ে ভাগ করে দেই, দিয়ে আমি দু সাইডে লিমিট নেই, তাহলে কি আসে দেখতো? তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হুম পি এ প্লাস পি বি, হলো না? হুম। এইটা কি সব সময় হবে? না যে কোনো দুটো ইভেন্টের ক্ষেত্রে কি হবে? না না। কেমন ইভেন্ট হতে হবে? এ আর বি এর এলিমেন্ট গুলো তোমার মেন এস এর মধ্যে থাকতে হবে। এস এর সে তো সবসময় থাকবেই, এ আর বি এলিমেন্ট যাই হোক হ্যাঁ। এস এর মধ্যে থাকবেই। এটা হতে হবে হুম। অবশ্যই এদের ইন্টারসেকশনটা ফাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের ইন্টারসেকশনটা ফাইভ হলে। দুটো ডিসজয়েন্ট ইভেন্ট হতে হবে, তখন বলতে পারবো যে এটা যে কভার পড়বে এটার প্রবাবিলিটি আর ওটার প্রবাবিলিটি যোগ করলে ওদের ইউনিয়নের প্রবাবিলিটি পাবো, তাই না? হুম হুম। বল কথাটা বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। যদি তিনটে নিয়ে করি, A1, A2, A3, হুম হুম। তাহলে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এইটা কত হবে? এইটা আমি লিখতে পারবো প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ প্লাস A2 প্রবাবিলিটি অফ এ টু প্লাস প্রবাবিলিটি অফ এ থ্রি। A3। তখনই লিখতে পারবো যখন এই এ যে কোনো ইন্টার। AI এজে হ্যাঁ এমটি, যেখানে আই হ্যাঁ। নট ইকুয়াল টু জে। বল আমার কথা বুঝতে পারলি? হুম হুম হুম। বুঝে দাঁড়া এটা গেল? লিখে নি। হ্যাঁ লিখে নে। যা যা লিখতে চাচ্ছিস লিখে নে। AI not equal AI is a I I not equal to। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হয়েছে? হয়ে গেছে। হয়েছে। এবার তুই বইটা বার কর। বইটা বার করেছিস? হয়ে গেছে, তা কমপ্লিট লিখে দিয়েছি। হুম, বইটা বার কর, বই। হুম বলো। বইটা দেখ, চ্যাপ্টার 1-এ প্রবাবিলিটি থিওরি যেখানে আছে, হুম দেখ ওই যে টার্ম গুলো দেখ, র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস, ইভেন্ট, পরপর লেখা আছে অনেক কিছু। হুম জিনিসগুলো পরপর পরপর সব পড়ে যাবে, যেটুকু হুম। বলে দিয়েছি সেইটুকু থেকে পড়ে বাকিগুলো বুঝতে পারবি কথাগুলো। আচ্ছা যা যা ডেফিনেশন গুলো আছে পড়বি, এক্সাম্পল গুলো নিজে হাতে দেখার চেষ্টা করবি, না হলে আমি পরের দিন আবার আচ্ছা। বলবো, চিন্তা নেই। নিয়ে হুম 6 নাম্বার পাতায় চলে আয়। হুম। এগুলো মাঝখানে গুলো সব পড়ে যাবি পরপর। আচ্ছা। 6 নাম্বার পাতায় চলে আয়। হুম। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি পেয়েছিস? হ্যাঁ। ক্লাসিক্যাল ডেফিনেশন আমি যা বলে দিলাম সেইটা লেখা আছে, পড়বি। ডিফেক্টটা পড়বি, হুম ডিফেক্টটা না বুঝতে পারলে পরের দিন আমি কথা বলবো আবার। ডিডাকশন গুলো হুম করলি, এক্সাম্পল গুলো দেখলি, এক্সাম্পল গুলো হুম পরপর একটু হাতে করে চেষ্টা করলি। যেটা পারবি পারবি না, সব পারতে হবে তার কোনো মানে নেই।
যেটা পারবি না চেষ্টা করলি, না হলে বলবো, সেটা নিয়ে চিন্তা নেই। এই যেটুকু ইনফরমেশন পড়ে নিচ্ছিস তার ভেতরেই হবে। হুম হুম 17 পাতায় চলে আয়। হুম। পেজ 17। 17 পাতায় ফ্রিকোয়েন্সি ডেফিনেশন আছে, পেয়েছিস? ফ্রিকোয়েন্সি হ্যাঁ পেয়েছি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন পড়বি। তারপরের পাতায় ওই যে কন্ডিশনাল প্রবাবিলিটি লেখা আছে, হুম ওই কন্ডিশনাল প্রবাবিলিটিটা এক্ষুনি পড়তে হবে না, আমি পরে বলে দেবো। ওইটা আপাতত একটু মার্ক আচ্ছা। করে রাখ, পরে পড়বি। ঠিক আছে? হুম তার আগে অবধি পুরোটা তুই এতক্ষণ যা শিখেছিস তাই দিয়ে তার আগে অবধি হয়ে যাবে পুরো। হুম ঠিক আছে? এইবার আমি তারপরে ওই যে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন আছে, ওই অ্যাক্সিওম নিয়ে একটু কথা বলবো। কথা বলে আজকে ছাড়ো। ঠিক আছে? হুম হুম। অ্যাক্সিওম নিয়ে দু একটা কথা বলে আমি আজকে রাখ। আচ্ছা। বল, এইটুকু যেটুকু পড়ে শুনে নিলি তার মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি? না। এইটুকু ক্লিয়ার তো, যেটুকু পড়ে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার এইবার আমরা প্রবাবিলিটির ওই তিনটে অ্যাক্সিওম নিয়ে কথা বলবো। যে তিনটে প্রবাবিলিটি তৈরি করতে গেলে, প্রবাবিলিটি থিওরিটা ডেভেলপ করতে গেলে আমি এতক্ষণ যা যা কাজকর্ম করেছি সেই জায়গা থেকে আমাদের যা ধ্যান হুম ধারণা হয়েছে, ভালো করে শোন, সেটুকু থেকে আমাদের যা যা ধ্যান ধারণা হয়েছে তার থেকে আমি তিনটে হুম অ্যাক্সিওম আমি এখান থেকে নেব। নিয়ে তারপরে গোটা প্রবাবিলিটি থিওরি আমি ডেভেলপ আস্তে আস্তে। হুম ঠিক আছে? প্রথম হুম অ্যাকশন। আচ্ছা, কি তার জন্য কি হচ্ছে আমি বলছি, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়া, ভালো করে লিখে নে। এটা কি? আচ্ছা, তিনটে অ্যাকশন। তিনটে অ্যাকশন গুলোকে নিয়ে আমি আস্তে আস্তে বলবো এবার। যেখানে তোকে বলে দিল হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? হুম অ্যান্ড হচ্ছে যে কোনো একটা ইভেন্ট, এই এক্সপেরিমেন্টের করেসপন্ডিং যে কোনো একটা ইভেন্ট, যে কোনো, সেটা যাই হোক হতে পারে। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে তার স্যাম্পল স্পেস আছে এস, তাই তো? হুম হুম তাহলে স্যাম্পল স্পেস এস মানে, আর একটা ইভেন্ট মানে আমরা কি জানি? হচ্ছে সাবসেট অফ এস। এই অবধি আমরা হুম জানি। হুম। বলে এইটুকু অবধি এতক্ষণ যা পড়াশোনা করলাম সেই জায়গা থেকে বুঝতে পারলাম। হ্যাঁ। এইবার দেখ, প্রথম অ্যাকশন কি বলছে, যে এটা যে কোনো ইভেন্ট, এনি ইভেন্ট, বলছে প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট, যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। বল, আমরা সেটা বলতে পারবো না এখন, যা যা পড়লাম একটু আগে? হ্যাঁ। শিওর এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই? না। লেস দেন ইকুয়াল টু ওয়ানটা হওয়া লাগবে না, ওটা আমি তৈরি করে নিতে পারবো। লেস দেন ইকুয়াল টু ওয়ানটা আমার দরকারও হবে। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ইভেন্ট, যে এইটা একটা অ্যাকশন, প্রথম অ্যাকশন, যে হুম যে কোনো ঘটনার প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। প্রবাবিলিটি কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে? হুম ম্যাথমেটিক্যালি ভাবতে হবে এবার জিনিসগুলোকে। দ্বিতীয় অ্যাক্সিয়াম কি? দ্বিতীয় অ্যাক্সিয়াম হচ্ছে সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি, সার্টেন ইভেন্ট, তার প্রবাবিলিটি হবে 1। আমি একটু আগে দেখলাম না পরীক্ষা দিয়ে করে, যে সার্টেন ইভেন্টের হ্যাঁ প্রবাবিলিটি হয় 1। অতএব সেটা হচ্ছে আমার হাতে একটা অ্যাক্সিয়াম হিসাবে আমি নিচ্ছি, যে কোনো প্রমাণ নেই কিন্তু সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি হবে 1। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। আর 3 নম্বর বলছে, থার্ড অ্যাকশন, এইটা খুব ভালো করে বুঝবি। ইফ A1, A2 একটু ডট 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 চলতে আছে, এরকম প্রত্যেকটা হচ্ছে এই করেসপন্ডিং ইভেন্ট, এই এক্সপেরিমেন্টের করেসপন্ডিং ইভেন্ট,
যেখানে হুম এআই ইন্টারসেকশন, ইন্টারসেকশন এইভাবে দেবো না, এআই এ যেটা হচ্ছে এমটি, তার মানে প্রত্যেকটা ইভেন্ট পরস্পর ডিসজয়েন্ট। ঠিক আছে, আমার কথা বোঝা গেল কি বললাম? হুম প্রত্যেকটা ইভেন্ট ডিসজয়েন্ট ফর অল আই নট ইকুয়াল টু জে। তাহলে আমরা কি দেখলাম একটু আগে, প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন, এদের সবার যদি ইউনিয়নের প্রবাবিলিটি বার করি, তাহলে সেটা কি হয়? হুম প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস এইভাবে চলতেই থাকে, তাই না? হুম এদের প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটি গুলো যোগফলের সাথে সমান হয়, ইউনিয়নের প্রবাবিলিটি। যদি 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 এই কথাটা মাথায় রাখতে হবে, যদি এই ঘটনাটা ঘটে যে এই তারা ডিসজয়েন্ট হ্যাঁ ইভেন্ট, প্রত্যেকে হুম মিউচুয়ালি ডিসজয়েন্ট। হুম বল, এইটুকু নিয়ে কোনো সমস্যা আছে? না পরিষ্কার বোঝা গেছে এইটুকু? হুম হুম দেখ, এখান থেকে আমরা কি কি তৈরি করতে পারি, কয়েকটা জিনিস এখান থেকেই তৈরি হয়ে যাবে। দেখ, যেমন দেখ, এ এ একটা ইভেন্ট যদি হয়, এর কমপ্লিমেন্ট আছে। হুম যেমন আমি যদি বলি ইটা হচ্ছে একটা ডাই থ্রো করা বা ডাই থ্রো করা, হুম তাহলে এ একটা ইভেন্ট যদি আমি বলি 1 আর 3 পড়ার ইভেন্ট, তাহলে এ কমপ্লিমেন্টটা কত হবে বল? 1 আর 3 বাদে বাকিগুলো পড়ার ইভেন্ট, হ্যাঁ 2, 4, 5, 6। এটাও তো সাবসেট অফ দ্যাট স্যাম্পল স্পেস, তার মানে এটাও একটা ইভেন্ট। হুম ঠিক আছে, হুম আমি কি প্রমাণ করব? আমি প্রমাণ করব, দেখ, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এই জিনিসটা, এই যে তিনটে জিনিস, তিনটে অ্যাক্সিওম আমি ধরে নিলাম, এই তিনটে হুম অ্যাক্সিওম ব্যবহার করে দেখ আমি এটা প্রমাণ করতে পারি। হুম এই যে তিনটে অ্যাক্সিওম, এই তিনটে অ্যাক্সিওমকে বলছি 3 অ্যাক্সিওমস অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি। ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি, ঠিক আছে? হুম এই তিনটে অ্যাক্সিওমের উপরে গোটা প্রবাবিলিটি থিওরি দাঁড়িয়ে। তাহলে যাই হোক, আমার এটা প্রমাণ করতে হবে। প্রথমে কি প্রমাণ করছি দেখ, যে কোনো একটা ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ দ্যাট। এটা প্রমাণ করার চেষ্টা করবো, দেখ। আচ্ছা, তুই দেখ তো, এ কমপ্লিমেন্টকে আমরা কিভাবে লিখতে পারি? সার্টেন ইভেন্ট থেকে বিয়োগ করে দেই যদি আমি মূল ইভেন্টটা, তাহলে লেখা যায় না? হুম এটা হ্যাঁ মানেই তো সেটের কথা ভাব, সেটের কথা ভাব। হ্যাঁ 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 এইটা যদি আমার হোল সেট হয়, তার থেকে এইটা হচ্ছে আমার এ সেট, এইটা এস সেট, এ সেট। এ কমপ্লিমেন্ট মানে কোনটা, বাইরের জায়গাটা। তা সেইটাকে তো হুম আমরা S - A এইভাবে লিখতে পারি। হুম হলো, বোঝা গেল? হুম আচ্ছা, তাহলে এখান থেকে আবার কি বলা যায়? এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এইটা করলে আবার কি পাবো? এইটা করলে আবার সার্টেন ইভেন্ট পাবো না? হ্যাঁ অবশ্যই পাবো। সার্টেন ইভেন্ট এ কমপ্লিমেন্ট, দুটো সেটের, তুই যদি দুটো সে একটা একটা সেট আর তার কমপ্লিমেন্টের ইউনিয়ন নিস, তাহলে আমি ইউনিভার্সাল সেট পাই তো। হুম এখানে হ্যাঁ ইউনিভার্সাল সেট মানে কি? ইউনিভার্সাল সেট মানে এই সার্টেন ইভেন্ট। তাহলে একটা ইভেন্ট আর তার কমপ্লিমেন্টারি ইভেন্টের যদি ইউনিয়ন করি, আমি এই সার্টেন হুম ইভেন্ট পাচ্ছি। মজার হুম বিষয় দেখ, এ যে ইভেন্টটা আর তার যে কমপ্লিমেন্টারি ইভেন্ট, তারা কেমন ইভেন্ট? তারা মিউচুয়ালি ডিসজয়েন্ট ইভেন্ট। দেখ, হুম এদের ইন্টারসেকশনটা ফাই, তাই না? কোনো সেট আর তার হুম কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন কি হয়? ফাই ফাই হয়। তাহলে এই থার্ড অ্যাক্সিওম থেকে আমি কি বলতে পারি? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট।
হ্যাঁ এইটা বাই অ্যাক্সিয়াম 3 লিখতে পারি না? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, এটা পরে লিখছি। তাহলে দুদিকে প্রবাবিলিটি নিচ্ছি। ডান দিকে কি আসছে? প্রবাবিলিটি অফ এস। হুম। আচ্ছা, প্রবাবিলিটি অফ এস মানে কত? ওয়ান। সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি হ্যাঁ। কোন জায়গা থেকে পেলাম? এই যে দেখ, অ্যাকশন অ্যাকশন 2 থেকে। সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি যে হুম এক হুম হয়, হুম। লিখে হ্যাঁ। দিচ্ছি পাশে, বাই অ্যাক্সিয়াম 2। আবার এইটাকে ভাঙলে কি পাবো? এইটাকে ভাঙলে পাবো পি এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট পি অফ এ কমপ্লিমেন্ট, হ্যাঁ। ইকুয়াল টু ওয়ান। এটা অ্যাকশন 3 থেকে যাচ্ছে। এটা অ্যাক্সিয়াম হ্যাঁ। 3 থেকে পাচ্ছি। হুম। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট কত হচ্ছে? ওয়ান মাইনাস পি ওয়ান অফ এ। মাইনাস পি অফ এ। হলো, যেটা প্রমাণ করতে চাইলাম। হুম হুম। দেখ ওই তাহলে তিনটে তো অ্যাক্সিয়াম দিয়ে একইভাবে দাদা পি অফ এটাও পাবো একইভাবে। পি অফ এটা তো আমার একইভাবে পাবো। তাহলে আমার পি এ কমপ্লিমেন্টটাকে জানতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমপ্লিমেন্টারি বুঝতে ইভেন্টের পেরেছি। প্রবাবিলিটি জানতে হবে, তাহলে পি এ বার করতে পারবো। হুম। বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস দেখ, এইটা বলে আজকে ছেড়ে দেবো, আজকে এর বেশি আর বলবো না। হুম এই ইভেন্টের ইম্পসিবল ইভেন্ট কোনটা? ইম্পসিবল ইভেন্ট কোনটা? ফাই, যেটা ফাই সেট। হুম ফাই তো হুম হুম সাবসেট হুম। অফ এস এর সাবসেট, হয়তো যে কোনো সেটের সাবসেট। হ্যাঁ ফাই, ফাই তো যে কোনো সেটের সাবসেট। তাহলে হ্যাঁ ইভেন্ট স্পেসের যখন সাবসেট ফাই, এটাকেও আমরা একটা বলতে পারি যে একটা ইভেন্ট। ফাই মানে কে? এমটি, কোনো পয়েন্ট নেই, কোনো আউটকাম আসবে না। হ্যাঁ। মানে আউটকাম আসবে না, না এমন একটা ইভেন্ট যেটা কখনো ঘটবে না, হুম তাই তো? হুম আমি এটার মধ্যে এমন একটা পয়েন্ট নিলাম। ধর আমি বললাম 7, লুডো ছক্কা চালার পরে 7 পড়ার 7 পড়ার ইভেন্ট। তা 7 তো হুম স্যাম্পল স্পেসের কোনো পয়েন্ট না। হুম। পয়েন্ট না তো, তাহলে স্যাম্পল স্পেসের পয়েন্ট হিসাবে এটা কিছু আসলো না। এমটি। হ্যাঁ এই ইভেন্টটা যদি স্যাম্পল স্পেসের ইভেন্ট হিসাবে ভাবি, তাহলে সেক্ষেত্রে এটা এমটি হলো, কেউ আসলো না। হ্যাঁ। এই স্যাম্প এই এর প্রবাবিলিটিটা ভাববো, দেখ এই ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি কত হবে। দেখ, আচ্ছা দেখ তো, সার্টেন ইভেন্টের কমপ্লিমেন্ট, সার্টেন ইভেন্টের কমপ্লিমেন্ট ইভেন্ট সেটা কত? সেটাও তো তাহলে এমটি। সেইটাই তো এমটি সেট, সেটাই তো ইম্পসিবল ইভেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ। সার্টেন ইভেন্ট মানে ওদের রেজাল্ট গুলোর মধ্যে কেউ না কেউ আসবে, তা ওদের মধ্যে কেউ না কেউ হ্যাঁ না আর কমপ্লিমেন্ট আসবে মানে না। হচ্ছে এমটি সেটটা। হ্যাঁ, এ দেখ সার্টেন ইভেন্ট মানে কি, ওই আউটকাম গুলোর মধ্যে কেউ না ওই। কেউ আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার কমপ্লিমেন্ট মানে কি, আউটকাম গুলোর মধ্যে কেউ না কেউ আসবে না, সেটা তো ঘটে না কোনোদিন। হুম স্যাম্পল স্পেসের বাইরে কেউ আসবে, সেটা তো হওয়া সম্ভব না। ওই হুম জন্য সার্টেন ইভেন্টের কমপ্লিমেন্ট হচ্ছে ফাইভ। হুম বুঝে গেল? তাহলে বল, হুম। দুদিকে যদি আমি প্রবাবিলিটি চাপাই, পি অফ এস কমপ্লিমেন্ট সমান আমি কি পাচ্ছি? পি অফ ফাইভ, তাই না? হুম। দুদিকে প্রবাবিলিটি নিলাম। আচ্ছা, তুই একটু আগে কি প্রমাণ করলি? কোন ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি কত হয়? ওয়ান মাইনাস পি এ। হুম। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? ওয়ান মাইনাস পি অফ এস হ্যাঁ ইকুয়াল টু পি অফ ফাইভ। হ্যাঁ। আচ্ছা, আমার অ্যাক্সিয়াম 2 কি বলে? সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি কত? ওয়ান। ওয়ান। তাহলে ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট ইজ পি অফ ফাইভ, তার মানে জিরো। therefore p of phi equal to 0. পি অফ ফাইভ ইকুয়াল টু জিরো, তার মানে ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি জিরো। দেখ, এটা আমার কোনো জায়গায় ধরে নেওয়া লাগছে না। আমি এই আমার যে হাতে তিনটে অস্ত্র আছে, এই তিনটে যন্ত্র আছে, এই যন্ত্র তিনটে দিয়ে আমি হুম। বার করে দিতে পারলাম যা কিছু দরকার হচ্ছে। দেখ, বুঝতে পারলি? বুঝতে বুঝেছি। পারলি জিনিসটা? হ্যাঁ আমি এর বেশি আজকে আর এগোবো না, আমি এই জায়গায় ছাড়বো। তোকে একটু পড়বি, হ্যাঁ। তুই বইতে 19 পাতায় চলে আয়।
আচ্ছা। 19 হুম, পাতায় চলে আয়। বলো। আচ্ছা, অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি পেয়েছিস? হ্যাঁ। তার আগে দেখ, 18 পাতায় ওই অবধি তো কাজটা দিয়ে দিলাম। হুম। ওই অবধি তো তুই বাড়িতে পড়বি, ওই অঙ্কগুলো করবি নিজে হাতে, পারবি, হ্যাঁ। যেটা হবে না আমি বলবো। আচ্ছা, হুম। এই যে অ্যাক্সিওমেটিক ডেফিনেশনটা দেখ, আমি বললাম হুম। হুম। ডিডাকশনের মধ্যে 1 আর 2 দেখ বলেই দিয়েছি। হুম। 3 নম্বর, 3 নম্বর ডিডাকশনটা আমি আজকে বলার সময় পেলাম না। আমি নেক্সট দিন দরকার হলে, যদি বুঝতে না, তুই একবার পড়ে নিজে হাতে চেষ্টা করবি, যদি না হয় আমি বলবো পরের দিন। আচ্ছা। 3 নম্বর ডিডাকশনটা। তারপরে ওই যে ক্লাসিক্যাল ডেফিনেশন ফ্রম অ্যাক্সিওমেটিক ডেফিনেশন, এই অ্যাক্সিওম গুলো থেকে সমস্ত ডেফিনেশন গুলো আস্তে আস্তে আসে। হুম। সে কি করে আসে, তারপরে জেনারেল এডিশন রুল টুল যা আছে, এগুলো আমি সামনের দিন বলবো। অঙ্ক টঙ্কগুলো সামনের দিন আমি হুম। দেখার চেষ্টা করব। যদি সব ঠিক থাকে তাহলে হুম। এইগুলো তুই শুধু একটু চেষ্টা করবি আগেরটুকু কমপ্লিট করে এই জায়গাটা একটু নিজে নিজে যতটা পারিস পড়ে আসা। হুম। পড়ে যদি কিছুটা উদ্ধার করতে পারিস কিনা দেখবি। আমি পরের দিন এই জায়গা থেকে আবার কথা বলবো। আচ্ছা। যেটুকু বললাম তার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা? না না, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে পুরোটা? হুম। 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 আচ্ছা, এইটুকু তুই করবি, করে সামনের দিন আমি আবার তো বসবো, বসা পড়বে হয়তো পুজোর পরে বসা পড়বে, কারণ শুক্রবারে তো, হুম। পরের শুক্রবার পুজো। অতএব মঙ্গলবারে পুজো, পুজো, পঞ্চমী। মঙ্গলবারে পঞ্চমী, আমি তো সোমবারে ক্লাস নেবো। সোমবারে যেমন এলপিপি নেই, সোমবারে হুম। এলপিপি দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোমবারে তো এলপিপিটা দেখবো, সোমবারে সকালবেলা, সকাল হ্যাঁ। দুপুর 12টায়। আচ্ছা। সোমবারে দুপুর 12টায়। আচ্ছা, এলপিপিটা হুম। দেখবো আগের দিনে যে এলপিপি না, সরি কি বললাম, গেম থিওরি। হ্যাঁ হ্যাঁ। গেম থিওরি শুরু করেছিলাম না আগের দিন? হুম। হুম, একদিন গেম থিওরি শুরু করেছে। অঙ্কগুলো হয়েছে? অঙ্কগুলো এখনো বসা হয়নি দা, ওই একটুখানি কাজে ব্যস্ত ছিলাম এর পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অঙ্কগুলো আস্তে আস্তে করবি। ভিডিওটাও যদি অসুবিধা হ্যাঁ। হয় আবার দেখলি অসুবিধা নেই। ওই আগের দিন তো আচ্ছা। গেম থিওরি বলাই আছে, ভিডিওটাও দেওয়া আছে। হুম। 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 কোনো জায়গায় অসুবিধা হলে ওখানে দেখবি বা আমারে জিজ্ঞেস করবি, অসুবিধা নেই। অঙ্কগুলো করতে হুম। হবে, দিনের দিন অঙ্কগুলো করে ফেলতে হবে। এই যে আজকে প্রবাবিলিটি হুম। পড়ালাম, আজকে একটু পারলে জিনিসগুলো দেখে ফেল। হুম। তাহলে কি বলতো, কথাগুলো শোনার আচ্ছা। পরে আবার যখন দেখছি জিনিসটা মাথায় গেঁথে যায়। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রত্যেক দিনের দিনেরটাই তাই করি। গেম থিওরির আচ্ছা। অঙ্কগুলো করবি, করে আমার পিডিএফ করে পাঠাবি সামনের দিনের আগে, আমি দেখে দেবো। হুম। যেটা যা হবে না আচ্ছা। আমি ওই দিন সামনের দিন সোমবারে বলে দেবো। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ তাহলে হ্যাঁ এই হ্যাঁ। জায়গায় আমি আপাতত রেকর্ড বন্ধ করলাম। আচ্ছা। আচ্ছা, রেকর্ড বন্ধ করলাম।